সিসিটিভি ফুটেজে দেখা যায় এক নারী উত্তেজিত হয়ে দাড়ি টুপি পরা এক ব্যক্তিকে মারধর করছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো ভিডিওর শুরুতে কিছু সিসিটিভির ফুটেজ দেখেছেন, আর সেই সিসিটিভির ফুটেজগুলো দেখে আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন একজন মহিলা একজন আলিমের উপর কিভাবে আক্রমণ চালিয়েছিল। দর্শক বন্ধুরা, সেই মহিলাটি হচ্ছে একজন হাসপাতালের পরিচালকের স্ত্রী। আর গতকালকে হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটে যায়, আর তখনই দেখা যায় সেই আলিমের উপর সেই বেজ্জত মহিলাটি এমনভাবে আক্রমণ চালিয়েছিল। দর্শক বন্ধুরা, অবশেষে সেই সকল বিষয় নিয়ে কয়েকজন আলিমরা প্রতিবাদ করেছিল, আর সেই সকল প্রতিবাদের কারণে অবশেষে সেই মহিলাটি সেই আলিমের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে সেই সিসিটিভির ফুটেজটি পরিপূর্ণ দেখাবো। আপনারা সেই সিসিটিভির ফুটেজটি দেখলে অবাক হয়ে যাবেন কিভাবে সেই মহিলাটি হুজুরের উপর আক্রমণ চালিয়েছিল। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই আলেম সেই হুজুর কি বলে যাচ্ছেন সেই ঘটনাকে কেন্দ্র করে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পরিপূর্ণ ভিডিওটি দেখে আসি। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক নারী উত্তেজিত হয়ে দাড়ি টুপি পরা এক ব্যক্তিকে মারধর করছেন। রোববার সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতাল রোডের একটি ফার্মেসিতে এই ঘটনা ঘটে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। পুলিশ জানায়, গতকাল সকালে পৌর এলাকার হাজী নূর ইসলাম মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান মসজিদটির একটি কার্পেট ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মাইজদি প্রাইম হাসপাতালের মালিক ডাক্তার মাহবুবুর রহমানের স্ত্রী শামীমা জাহান ধুলোবালি ওড়ার অভিযোগ তুলে তাকে গালিগালাজ করেন। মাহমুদুল হাসানের প্রতিবাদ করলে তার উপর চড়াও হয়ে মারধর করেন ডাক্তারের স্ত্রী। পরে সন্ধ্যায় সদর হাসপাতালের রোডের একটি ফার্মেসিতে আরেক দফা ওই ইমামকে মারধর করেন শামীমা জাহান। এই ঘটনায় ভুক্তভোগী মাহমুদুল হাসান সুধারাম থানায় একটি অভিযোগ করেন। সোমবার দুপুরে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনরুল ইসলামের কক্ষে দুপক্ষের লোকজনদের নিয়ে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় অভিযুক্ত শামীমা জাহান অপরাধ স্বীকার করে ওই ইমামের কাছে ক্ষমা প্রার্থনা করেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সকালবেলা আমি মসজিদের কার্পেট ঝাড়ু দিতেছি, দেওয়ার পরে ধুলা উঠতেছে। উনি এক ভদ্রলোক আসতেছে ওই দিক থেকে, তো আমি চিনি না উনি কে। উনি অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করে আসতেছে। আসার পরে যখন আমার বরাবর আসছে, তখন আমি জিজ্ঞাসা করলাম, আপনাকে তো দেখতে ভদ্রলোকের মতো লাগতেছে, তো আপনি এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেন কেন অভদ্রের মতো? এই কথার পরে আমাকে অকথ্য ভাষা আমাকে মারধর শুরু করে দিয়েছে। প্রাইম হসপিটালের মালিক ডাক্তার মাহবুবুর রহমান এবং তার ওয়াইফ আঘাত করেছে, প্রহার করেছে, অন্যায়ভাবে তাকে মেরেছে, এটা আমরা প্রমাণিত হয়েছে। তো আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি সারা মুসলিম উম্মাহ, বিশেষ করে নোয়াখালী কমি ফাউন্ডেশন উদ্যোগে এবং আমাদের হুজুরের শানে সাহাবা খতিব সারা বাংলাদেশের মধ্যে উনি দায়িত্বে আছেন। অনেক আন্দোলন হচ্ছে চতুর্দিকে। আমাদের সমঝোতা হয়ে গেছে দ্বিপাক্ষিকভাবে, যেটা হয়েছে ওটা ভুল বুঝাবুঝির কারণে হয়ে গেছে। ঘটনাটার সূত্রপাত যদি আমরা প্রথম থেকে বিচার করতে যাই, তাহলে পরেরটাই আসবে কেন হয়েছে, বুঝছেন? এখন দুই পক্ষই কিন্তু মিলিত হয়ে আমরা এটা সুষ্ঠু সমাধান করে ফেলছি। আমি অন্যায় করে থাকি, আমি অবশ্যই ক্ষমা চাই, এখনো চাই। পুলিশ বলছে, উভয় পক্ষ আইনগত প্রতিকার না চেয়ে সমঝোতা করে নেয় বিষয়টি সেখানে মিটমাট হয়ে গেছে। এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, হয়তো ঘটনার প্রেক্ষাপটে হয়তো একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে দুপক্ষই আন্তরিকভাবে চেয়েছেন যেটা শান্তিপূর্ণ সমাধান করে দেওয়া, আইনগত প্রতিকার তারা চান নাই, এবং সেই প্রেক্ষাপটে আমরা কথা বলে দুই পক্ষ তারা নিজেরাই এটা সমাধান করে নিয়েছে। মাইজদি প্রাইম হাসপাতালের মালিক ডাক্তার মাহবুবুর রহমান ও তার স্ত্রী শামীমা জাহানের বিরুদ্ধে আগেও সাংবাদিক, হাসপাতাল স্টাফ সহ রোগীদের মারধর করার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই ভিডিওগুলো দেখে এবং এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অত্যন্ত দুঃখজনক একটি বিষয়, একজন আলিমের উপর কিভাবে একজন বেইজ্জত মহিলা হাত তুলেছে। এটা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য। তো দর্শক বন্ধুরা, আসলে এই মহিলাটির কীরকম শাস্তি হওয়া উচিত, কিন্তু এই মহিলাটি তো ক্ষমা চেয়ে নিচ্ছে। তো দর্শক বন্ধুরা, আসলে আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে আপনাদের কাছে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।